আগে 5টা বলতাম, এখন 6টা ম্যানেজমেন্টের কথা বলি। এই 6টা ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে লিচু গাছে আপনি ফল আসবে, ফুল আসবেই। হ্যাঁ, ফুল আসবে, আল্লাহ আপনাকে নিরাশ করবে না, আল্লাহর নামে এই কাজগুলো করবে না। প্রথম কাজটা হচ্ছে যে লিচু হারভেস্টের পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফার্টিলাইজার, অল্প স্বল্প হলেও আপনাকে ফার্টিলাইজার দিতে হবে। আপনার গাছের আকৃতি অনুযায়ী কম বেশি 200 গ্রাম সারও লাগতে পারে, আবার 4 কেজিও লাগতে পারে, গাছের আকৃতি, গাছের বয়স ইত্যাদি বুঝে সার দিতে হবে। লিচু হারভেস্টের পরে, লিচু তো ভেঙে ভেঙে হারভেস্ট করে, ওটা আরও পরিপাটিভাবে ভেঙে ভেঙে প্রুনিং করে আপনার হারভেস্ট করার পর যেন সবার আগে আপনার গাছে নতুন পাতা আসে। তাহলে সেই পাতা একবার, দুইবার, তিনবার আসার পরে আবার ফেব্রুয়ারি মাসে মুকুলের সাথে ওটা সিনক্রোনাইজ হবে, মুকুল বেরোবে। এটা হচ্ছে 1 নম্বর ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে যে লিচু গাছের খুব ঘন পাতা হয়, খুবই ঘন, ডেন্স। লিচু গাছের অনেক সময় লিচু গাছ এরকম মানে পাতা ডাল মেলে থাকে যে গাছের এত ঘন ডাল হয় এবং পাতা হয় যে ওর ভিতরে অন্ধকার থাকে। তা মনে রাখবেন যে প্রতিটা গাছেরই শেড লিফ মানে ছায়ার পাতা ওই গাছের জন্য প্যারাসাইট। সে শুধু খরচ করে, প্রোডাকশন করে না। সূর্যের আলো পায় না যেহেতু, ও শ্বসন করে, সালোক সংশ্লেষণ করে না। এই জন্যে যদি খুবই ঘন ডেন্স ক্যানোপি হয় তাহলে তাকে লাইট ইন্টারসেপ্টের ব্যবস্থা করে দিতে হবে। কিছু প্রুনিং করে, কিছু ডাল কমায়, ভিতরে কিছু ডাল সেটে, উপরের কিছু ডাল সেটে লাইটের ব্যবস্থা করে দিতে হবে, আলোর ব্যবস্থা করে দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে বর্ষাকাল যখন অতিক্রম করবে, লিচু গাছ তোলায় যায়, দেখবেন যে কিছু শিকড় মাটির উপরে এরকম উঠে আসছে, মাটির উপরে উঠে আসছে শ্বাসমূলের মতো। সাধারণত লিচু গাছ বর্ষাকালে ফ্লাশ, এই যে এই টাইমে থেকে ফ্লাশ আসা কিন্তু বন্ধ হয়ে যায়, নতুন ফ্লাশ আসে না। কেন আসে না? কারণ তার শিকড়ের বৃদ্ধি থেমে যায়, ওয়াটার মানে স্যাচুরেশন কন্ডিশনে থাকে, যার কারণে শিকড় কিছু ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসমূল দিয়ে অক্সিজেন নেয়, শ্বাসমূলটা উপরে আসে। এই জন্য বর্ষার পরে ক্যানোপি জুড়ে এলাকাটা আপনার ওই শিকড়টা রুট প্রুনিং করে দিতে হবে। ওই যত গাছটা যত এরিয়া ব্যাপী বিস্তৃত, ওই এরিয়ার ভিতরে আপনি কুপায়া এরকম 4 ইঞ্চি গভীরতায় কোপ দিয়ে শিকড়গুলো কেটে দিতে হবে। গাছের গ্রোথ যে বন্ধ হয়ে গেছিল, এইবার যদি আপনার ওই শিকড় যদি ওই অ্যাক্টিভ থাকে তাহলে নতুন পাতা আসা আবার শুরু হবে। নতুন পাতা যেন সেপ্টেম্বরের পরে থেকে না আসে, অক্টোবর মাসে থেকে যেন আর না আসে, সেই ব্যবস্থার জন্যে রুট প্রুনিং করতে হবে। হ্যাঁ, অক্টোবর মাসের সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম দিকে আর কি এই কাজটা করতে হবে। করলে পারে এই যে রুট প্রুনিং করলে পারে সে এই ধকল সহ্য করতে করতে শীতকাল এসে যাবে, আর নতুন পাতা আসবে না। তারপরেও যদি আপনার মনে হয় যে, তাহলে 3 নম্বর হলো, তারপরেও যদি আপনার মনে হয় যে আপনার সন্দেহ লাগতেছে যে নতুন পাতা এসে যাবে ডিসেম্বর মাসে, তাহলে আপনি এবার করবেন, এটা হচ্ছে আসল অস্ত্র। এতগুলা করলেন, এটা যদি নাও করেন, এখন যেটা বলবো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে লিচু গাছের সমস্ত ডাল, এরকম মোটা ডাল আপনি গার্ডলিং করে দিবেন, কাটে দিবেন, চামড়া বাকল কেটে দিবেন, বাকল হাড় পর্যন্ত কেটে দিবেন। তো কেটে দিলে পারে আপনার গাছের দুটাও জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম হচ্ছে আপনার গাছের কাঠের যে অংশ ভিতর দিয়ে প্রবাহিত হয়, এটা জাইলেম। মাটি থেকে যে খনিজ এবং পানি আহরণ করে, জাইলেম দিয়ে উপরে পাঠায়। আর হচ্ছে গাছে যে কার্বোহাইড্রেট প্রোডাকশন হয়, সেই সালোক সংশ্লেষণ হয়, তার পরিপ্রেক্ষিতে যে খাদ্য উৎপাদন হয়, সেইটা শিকড় পর্যন্ত যায় হচ্ছে ফ্লোয়েম দিয়ে যায়।
তো এই যে ফ্লোয়েম দিয়ে যাচ্ছে, চামড়ার ভিতরে নিচে আছে ফ্লোয়েম, এই ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে আছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম সহ যেন কাটা পড়ে, চাকু দিয়ে এরকমভাবে কেটে দিবেন, ডিসকানেক্ট করে দিবেন। এটা করবেন অক্টোবর মাসের শেষের দিকে করবেন। এই যে কেটে দিলেন, যে কেটে দিলে কি হবে, গাছের যে সালোক সংশ্লেষণের ফলে যে খাদ্য উৎপাদন হচ্ছে সেটা শিকড় পর্যন্ত আর পৌঁছাবে না। ওইদিকে রুট প্রুনিং করে রাখছেন, আবার এইদিকে আপনার খাদ্য পৌঁছতেছে না, তাহলে গাছ স্টারভিশনে পড়বে, মানে অনাহারে পড়বে। অনাহারে পড়লে আর নতুন পাতা গজাবে না। সব ডালে করতে, 100% ডালে, 98% ডালে করতে হবে। একটা দুইটা ডাল শুধু কানেকশন রেখে দিতে হবে, যেন একবারে শিকড় যেন খাদ্যের অভাবে একেবারে মরে না যায়। এই জন্য একটা দুইটা ডাল, এই দক্ষিণ দিকের একটা ডাল, ছোট একটা ডাল, অল্প ছোট একটা ডাল, ওই গাছের শিকড়কে বাঁচায় রাখার জন্যে কানেকশন যেন থাকে। জায়গা নাই, শুধু ও চাকুটা এভাবে চলবে, একেবারে 2 মাসের ভিতর জোড়া লেগে যাবে। 2 মাসের ভিতর জোড়া লেগে, যখন জোড়া লেগে যাবে তখন শীত চলে আসবে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলে আসবে, জানুয়ারি, তখন আর কোনো কাজ নাই, তখন আর নতুন ফ্লাশ আসবে না। আসল তো নতুন পাতা যেন না আসে সেই ব্যবস্থা, তাই না? তাই আপনি এটা অক্টোবর মাসের শেষ সপ্তাহে করলেন। আমি যা বলতেছি এটা করলে পারে ধরবেই। আপনি এসব বাদ দেন, ওই যে 1 বছর ধরে আরেক বছর ধরে না, এই জিনিসটা মাথার ভিতর থেকে ঝাড়ে ফেলান, ধরবেই। করলেন, করার পর অক্টোবর মাসের শেষে করলেন, তো তারপরে আপনার সন্দেহ ছিল, এখন দেখা যাচ্ছে যে এত কিছু করেও, আগের যে 4টা কাজ করেছি তারপরেও নতুন পাতা চলে আসছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। সব শেষ না, ওই পাতা বিকশিত হতে দেন। পাতা রং পরিবর্তন হওয়ার আগে, লাল টকটকে পাতা হবে, ওই পাতা রং পরিবর্তন হওয়ার আগেই পিনসিং প্রুনিং করেন। এবার ওই যেটুকু নতুন গ্রোথ, ওই গ্রোথটুকুন আপনি ফেলে দেন। দেখবেন যে আপনার ওই মুকুল, যতটুকু মুকুল আসার কথা তার চাইতে বেশি মুকুল আসতেছে অক্সিলারি বার থেকে, অর্থাৎ যেখানে ভেঙে ফেলেছেন তার নিচেই যে পাতা আছে, প্রত্যেকটা পাতার গোড়া থেকে যে মুকুল আসবে, ওই মুকুলটা দেখবেন যে আরও বেশি ভালো মুকুল আসছে। এখন এই যে এতগুলা করেছেন, করার পর নতুন পাতাও আসলো না, মুকুলও আসলো না, এই ঘটনা কিন্তু ঘটে। মানে নতুন পাতাও আসলো না, চাষি তো বগল দাবাচ্ছে যে আমার গাছের, লিচু গাছের ডগা এত সুন্দর যে এবার সব মুকুল আসবে, এই মনে করেন। তা দেখা গেল যে মুকুল আসলো না, আবহাওয়ার তারতম্যের কারণে। হঠাৎ করে, যেমন গত বছর আমের ক্ষেত্রে হয়েছে, যে হঠাৎ করে আমের মানে তাপমাত্রা কমে যাওয়ার কারণে 15 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রার 15 ডিগ্রি সেলসিয়াস হওয়া লাগে। এটার দেখা যাচ্ছে 20 দিন যাবত আর হচ্ছে না, কিছু মুকুল বেড়ে গেছে আর কিছু গাছে দেখা গেল মুকুল আসলো না। এরকম হয় যে টাইম ওভার হয়ে গেলে আবার নাও মুকুল আসে না। লিচু গাছে যদি টাইমলি মুকুল না আসে, টাইম যদি আপনার মিস করে, তাহলে একেবারে উপযোগী মুকুল দেওয়ার উপযোগী ডগাতেও মুকুল না আসতে পারে। এই জন্য টাইমলি যেন মুকুল আসে, এই জন্যে আপনার জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনার লিচু গাছে একটা স্প্রে দিবেন, ফোরসিপিএ দিবেন অথবা প্লানোফিক্স দিবেন। প্লানোফিক্স ভারতীয়টা, NAA, ওটা হচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল অক্সিন। গাছ নিজেই ফ্লাওয়ারিং বা এপিক্যাল ডমিনেন্সির জন্য রেসপন্সিবল অক্সিন তৈরি করে, ইন্ডিজেনাস অক্সিন হয় গাছের ভিতরে, সেটার নাম হচ্ছে IAA। আর যখন এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, সেই অক্সিনকে আমরা নানান নামে ডাকি। তার ভিতর প্রমিনেন্ট দুটা, একটা হচ্ছে IBA আর একটা হচ্ছে NAA, আর একটা হচ্ছে এই যে ওর ডেরিভেটিভ আবার আছে, এই অক্সিজেনের আবার ডেরিভেটিভ আছে, তার ভিতরে একটা হচ্ছে আপনার 4CPA, আরও আছে 2,4-ডিএমাইন আছে, এরা সব হার্বিসাইড। কিন্তু 4CPA হার্বিসাইড
ওভারডোজে হার্বিসাইড, 2,4-D অ্যামাইনো কিন্তু ওভারডোজে কিন্তু হার্বিসাইড। অতএব ব্যবহারের মানে মাত্রাটা সবসময় ফলো করতে। এই 6টা যদি কাজ করেন, আমি যে 6টার কথা বলছি, এরপরে যদি কারো গাছে যদি লিচু গাছে যদি মুকুল না আসে, তখন আমাকে ধরবেন যে স্যার বলেছিলেন এটা মিথ্যা। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আল্লাহ উপরে আছে,